আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনারা আমাদের 6-7 নভেম্বর 2025 সালাফি কনফারেন্স সম্পর্কে অবগত আছেন। তো আমি এখন যারা আমাদের এখানে উপস্থিত হতে পারেননি তাদেরকে সালাফি কনফারেন্সের কি হচ্ছে এবং কি আয়োজন আছে এবং এই জামিয়া সালাফিয়ায় কি চলছে এগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শুরু করছি আমাদের স্টেজ থেকে নামার পরে ডান দিক থেকে। ডান দিকে শুরুতে দাওয়াইল আল্লাহর অফিস, অর্থাৎ আমাদের দাওয়াইল আল্লাহর যত কার্যক্রম আছে, মক্তব পরিচালনা থেকে নিয়ে শুরু করে জামিয়া সালাফিয়ার সাথে যারা মুআদালা করছে সেই কাজগুলো দাওয়াইল আল্লাহর অফিসে হচ্ছে। তারপরে চিকিৎসা বুথ, এখান থেকে মানুষের স্বাভাবিক চিকিৎসার এবং চিকিৎসার সরঞ্জাম আদি বা তাদের যেগুলি প্রয়োজনীয় সেগুলো পূরণ করা হচ্ছে। এরপর আছে দানের বুথ। দানের বুথেও সবকিছুর ব্যবস্থা রয়েছে, বিকাশ, নগদ, সব ধরনের, আলহামদুলিল্লাহ। আর আমাদের ডান পাশে আছে হচ্ছে আপনার বায়তুল হাম জামে মসজিদ এবং বাম পাশে পুলিশ বক্স। আমরা এদিক থেকে এইদিকে যাব, লাইব্রেরির দিকে যাব। আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্ররা সালাফি কনফারেন্সকে সামনে রেখে যে সমস্ত আয়োজন করেছে তার মাঝে একটা চমৎকার আয়োজন হচ্ছে, এখানে আল জামিয়া সালাফিয়ার 3D ভিউ তৈরি করা আছে। এটা হচ্ছে বায়তুল হাম জামে মসজিদ, যেটা দেখা যাচ্ছে পাশে 4 তলা। এটা হচ্ছে সৈয়দ নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ তার নামে ছাত্রাবাস, ছাত্রদের থাকার। এবং এখানে ছোট যেটা 3 তলা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান সময়ের কেন্দ্রীয় অফিস আর কি। আমাদের যত অফিস আছে সবগুলো এই বিল্ডিং এ। আর এটা হচ্ছে একাডেমিক ভবন, ওটা হচ্ছে আপনার ছাত্রদের থাকার জায়গা। আর এটা হচ্ছে একাডেমিক ভবন, আধুনিক একাডেমিক ভবন তৈরি হয়েছে ছাত্রদের জন্য, বাসস্থান থেকে সম্পূর্ণ আলাদা। ছাত্ররা শুধুমাত্র পড়াশোনা করার জন্য এই একাডেমিক ভবনে আসে, পড়াশোনা শেষ হলে আবার চলে যায়। এবং দেখা যাচ্ছে রাত্রে অথবা বিভিন্ন সময় বিকালে বিশেষ টিচারদের দার্স রয়েছে, এবং যে সমস্ত দেখা যাচ্ছে কোনো ছাত্র দুর্বল থেকে গেলে তাদের জন্য যে দার্স রয়েছে সেই দার্সগুলো মূলত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। এবং মসজিদ সবসময় খোলা থাকে। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটা 3D ভিউ তারা তৈরি করেছে। আমরা জামিয়া সালাফিয়ার 3D ভিউ দেখলাম। আর সামনে এই জায়গায় ছাত্ররা যে সমস্ত মেহমান এসেছে দেশ বিদেশের, তাদেরকে স্বাগতম জানানোর জন্য আরবি ভাষায় প্রথমে লিখেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। তারপরে লিখেছে ফি রিহাবিল জামিআতিস সালাফিয়া, মানে জামিয়া সালাফিয়ার এই ময়দানে আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। তারপরে নিচে লেখা আছে সালাফি কনফারেন্স 2025 বাংলা ভাষায়, আল জামিয়া সালাফিয়া রাজশাহী। মাশাআল্লাহ, অনেক চমৎকার। এবার আমরা ছাত্রদের কিছু ইলমি কাজ দেখাবো। এটা যে দেখালাম, এটা ছাত্ররা আনন্দের সাথে সালাফি কনফারেন্সকে সামনে